সুন্দর করে 10 বাপের 10 জনে খুব সুন্দরই লাগছে। গরিব মানুষ আমরা রিক্সা সংসার চালা খাই, আমাদের খুব সুন্দর আল্লাহ। বাজারে মাছ মাংসের ঊর্ধ্বগতির কারণে শ্রমজীবী মানুষের কাছে খাসির মাংস ও ইলিশ মাছ যেন সোনার হরিণ। এদের কথা চিন্তা করে রাজবাড়ীতে একদল স্বপ্নবাজ তরুণ গড়ে তুলেছে 2 টাকার হোটেল। এই হোটেলে দেশের বিভিন্ন স্থান থেকে কাজের সন্ধানে আসা শ্রমজীবী ও রিকশা চালকরা এসে দুপুরে 2 টাকার বিনিময়ে খাচ্ছেন খাসির মাংস ও ইলিশ খিচুড়ি। গরিব মানুষ আমরা রিক্সা সংসার চালা খাই, আমরা তো আর দুপুরে খাবার যাবে পারি না, আমরা এখানে খাবারটা পাইছি, আমাদের খুব সুন্দর আল্লাহ। ব্যবহার খুব সুন্দর করতেছে মানুষের সাথে, আলহামদুলিল্লাহ। আমার কাছে খুব ভালোই লাগে। আয়োজনটা করছে কত সুন্দর করে 10 বাপের 10 জনে খুব সুন্দরই লাগছে। রাজবাড়ী শহরে আমরা প্রথম 5টা গ্রেপ্তার দিচ্ছি, পুরো 1 মাস ধরে 5টা গ্রেপ্তার থেকে আমাদের মনে হয় একটা আসছে যে রাজবাড়ী শহরে মানে আমরা এমন কিছু করবো যাতে বিগত মানে কেউ করে নাই কখনো। এটা আমাদের একটা ইচ্ছা ছিল, এই জন্য আমরা ভাবলাম যে একটা আমরা আমার ছোট ভাই আছে, বড় ভাই আছে, এদের সাথে বসে বললাম যে 2 টাকার ইফতার করা, মানে 2 টাকার হোটেল দেওয়া যায় কিনা। আমাদের সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল মানে চ্যালেঞ্জিং বিষয় ছিল রান্না করাটা। রান্না কই করবো, আম্মুরে বললাম, আপুরে বললাম, আম্মা বলে এই বাসার সাথে চিলেকোটা আছে, এখানে রান্না করা যাবে, তুই বাজার করে নিয়ে। তারপরে আমরা সবাই মিলে আমাদের কাছে যে গুছিয়ে কিছু টাকা পয়সা ছিল, আমরা এমনি তেমন কারো কাছ থেকে টাকা নিচ্ছি না, আমাদের ফ্যামিলি মেম্বার আর আমাদের বন্ধু বান্ধব ছাড়া আমরা বাইরের তেমন কারো কাছ থেকে টাকা নিয়ে এটা শুরু করিনি। আমরা মূলত এই বাজার করার পর প্রথম দিন আমরা ইলিশ মাছের ঝোল, ডাল আর ভাত খাইছি। একটা অভূতপূর্ব একটা বিষয়। আমাদের মাহিন সহ তার বন্ধুরা সবাই মিলে যে আয়োজন করে, তারা এখানে দরিদ্র যারা মানুষ, কর্মজীবী মানুষ এবং খুবই যারা কষ্টে থাকে, এই সমস্ত মানুষকে তারা একটু ভালো খাবার দেওয়ার জন্য একটা 2 টাকার বিনিময়ে এখানে পেট ভরে তারা খাবে। রাজবাড়ীতে দীর্ঘদিন ধরে তরুণ প্রজন্ম যে উদ্যোগটি গ্রহণ করেছে 2 টাকার হোটেল, এটি অবশ্যই একটি প্রশংসনীয় কাজ বলে আমি মনে করি। সমাজের বিত্তবান যারা রয়েছেন তারা যদি এই তরুণ প্রজন্মের যারা ছাত্র শিক্ষার্থী রয়েছেন তাদের এই ভালো কাজের সাথে তারা এগিয়ে আসেন, অবশ্যই এই ভালো কাজ তরুণ প্রজন্মরা বেগবান করতে পারবে। যে সমস্ত ছেলেরা এই উদ্যোগ নিছে, এই উদ্যোগটাকে স্বাগত জানাই। এদের পাশাপাশি যারা সমাজে বিত্তমান আছে তারা যদি ঈদের একটু নজর দেয় বা ঈদের সাথে যদি উৎসব বাড়ায়, তাহলে এরা এই পরীক্ষাটা যাতে সুন্দরভাবে চলে।